ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 জুলাই 2026 এবং বাংলার 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের যদি কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আপনাদের রাশির শুভ দিক, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ রং সম্পর্কেও জানানো হয়েছে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 31 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 23 মিনিট ও 1 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 38 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা আজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। বন্ধুগণ, আজকের দিনে নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি শুভ কাজ করেন কিংবা বাইরে কোথাও যান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরের আরাধনা করবেন, ঈশ্বরকে প্রণাম জানাবেন। এতে করে আপনাদের যাত্রা শুভ হবে এবং আপনাদের সমস্ত শুভ কাজও সাফল্য পাবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য, মানসিক ভারসাম্য, সম্পর্কের উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং জীবনের নানা ক্ষেত্রে সুন্দর পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। তুলা রাশির মানুষ স্বভাবতই শান্তিপ্রিয়, মার্জিত, ভদ্র, ন্যায়পরায়ণ এবং সৌন্দর্য প্রেমী হয়ে থাকেন। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সমতা বজায় রাখতে চান এবং ঝগড়া বিবাদ এড়িয়ে শান্তিপূর্ণ পথ বেছে নিতে পছন্দ করেন। আজ সেই স্বভাবই আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তবে মনে রাখতে হবে, সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের চাহিদা এবং অনুভূতিকে অবহেলা করা ঠিক নয়। আজ নিজের মনকেও গুরুত্ব দিতে হবে। দিনের শুরুটা বেশ শান্ত এবং সুন্দরভাবে কাটতে পারে। সকালে ঘুম থেকে উঠে আপনার মন হালকা অনুভব করবে। গত কিছু দিনের মানসিক চাপ বা অস্থিরতা আজ অনেকটাই কমে যেতে পারে। সকালের সময়টি প্রার্থনা, ধ্যান, বই পড়া বা প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানোর জন্য শুভ। আপনি যদি দিনের শুরুতেই নিজের কাজের পরিকল্পনা সাজিয়ে নেন তাহলে সারাদিন অনেক গুছিয়ে চলতে পারবেন। আজ সকালে কোনো শুভ সংবাদ আসতে পারে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে পারে। বাড়ির কারোর সঙ্গে যদি কিছুদিন ধরে ভুল বোঝাবুঝি থাকে তাহলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বড়দের পরামর্শ আজ আপনার কাজে লাগবে। ছোটদের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। বাড়ির পরিবেশে শান্তি এবং ভালোবাসা বজায় থাকবে। তবে কোনো পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে বেশি দোটানায় পড়বেন না। নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখবেন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সুন্দর
যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ ভালোবাসা, বোঝাপড়া এবং মানসিক ঘনিষ্ঠতা বাড়ার দিন। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, অনেক দিনের অভিমান বা দূরত্ব দূর হয়ে যেতে পারে। একসঙ্গে সময় কাটানোর সুযোগ এলে তা গ্রহণ করুন। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। সেই পরিচয় ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ ফলপ্রসূ হতে পারে। অফিসে আপনার কূটনৈতিক মনোভাব, সুন্দর ব্যবহার এবং সমস্যা সমাধানের দক্ষতা সবার নজরে আসবে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, মিটিং বা সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যারা চাকরিতে উন্নতির অপেক্ষায় ছিলেন তারা শুভ সংবাদ পেতে পারেন। আজ কাজ ফেলে রাখার অভ্যাস থাকলে তা বদলানোর জন্য সঠিক সময়। আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে প্রশংসা পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি শুভ। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ বা ব্যবসায়িক পার্টনারশিপের সুযোগ আসতে পারে। পুরনো গ্রাহকদের কাছ থেকেও লাভ আসবে। সাজসজ্জা, পোশাক, প্রসাধনী, শিল্প, গৃহসজ্জা বা সৌন্দর্য সংক্রান্ত ব্যবসায়ীরা বিশেষ লাভবান হতে পারেন। তবে যে কোনো চুক্তির আগে সব দিক যাচাই করে নেবেন। ব্যবসায় নম্রতা এবং বিশ্বাস বজায় রাখুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয়ের সুযোগ থাকবে, তবে খরচও কিছুটা বাড়তে পারে। বিশেষ করে নিজের সাজসজ্জা, ঘর সাজানো বা প্রিয়জনের জন্য কিছু কিনতে পারেন, তবে অপ্রয়োজনীয় বিলাসিতায় বেশি খরচ করবেন না। আজ যদি সঞ্চয়ের পরিকল্পনা করেন ভবিষ্যতে তা অনেক কাজে লাগবে। পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত চিন্তা বা কাজের চাপ নিলে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা ক্লান্তি আসতে পারে। সারাদিন একটানা কাজ করলে শরীর অবসন্ন লাগতে পারে, তাই মাঝে মাঝে বিশ্রাম নিন। পর্যাপ্ত জলপান করুন। হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম বা হাঁটা উপকারী হবে। মিষ্টি বা তৈলাক্ত খাবার কম খান। মানসিকভাবে আজ আপনি অনেকটা শান্ত থাকবেন। কিছুদিনের দুশ্চিন্তা কমে যাবে, তবে অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেবেন না। আপনি সবাইকে সাহায্য করতে চান, কিন্তু নিজের মানসিক শান্তিও জরুরি। আজ নিজের জন্য কিছু সময় রাখুন, গান শুনুন, প্রার্থনা করুন বা প্রিয় কাজ করুন। এতে মন আরও ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে, বিশেষ করে সাহিত্য, আইন, সমাজবিজ্ঞান, শিল্পকলা বা ভাষা বিষয়ের ছাত্রছাত্রীরা ভালো ফল করতে পারেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়া সহজে মনে রাখতে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ কাজে লাগবে। সামাজিক জীবনে আজ আপনি সবার নজরে আসতে পারেন। আপনার মার্জিত ব্যবহার, সুন্দর কথা বলার ধরন এবং ব্যক্তিত্ব মানুষকে আকর্ষণ করবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। কোনো সামাজিক অনুষ্ঠান বা নিয়ন্ত্রণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। সমাজে আপনার সম্মান বাড়তে পারে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ভারসাম্য বজায় রাখা, মানে নিজের চাহিদাকেও গুরুত্ব দেওয়া। আপনি সবসময় অন্যদের খুশি রাখতে চান, কিন্তু নিজের মনের কথাও শুনতে হবে। আজ যদি সম্পর্ক, কাজ এবং ব্যক্তিগত সময়ের মধ্যে সুন্দর সমন্বয় করতে পারেন তাহলে আজকের দিনটি অত্যন্ত সফল হবে। দিনের শেষের দিকে মন ভালো থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটালে প্রশান্তি পাবেন। সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন। সন্ধ্যার পরে কোনো শুভ সংবাদ আসতে পারে, বিশেষ করে কাজ বা অর্থ নিয়ে। প্রার্থনা করলে মানসিক শান্তি আরও বাড়বে। রাতে নিজের পছন্দের কাজ করলে মন আনন্দে ভরে উঠবে। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি তুলা রাশির জন্য সুখ, সম্পর্কের উন্নতি, কাজের সাফল্য এবং মানসিক প্রশান্তির দিন। কিছু ছোটোখাটো দ্বিধা থাকলেও আপনি বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সব সামলে নিতে পারবেন। তাই নিজের ওপর ভরসা রাখুন, তাহলেই আজকের দিনটি শুভ এবং স্মরণীয় হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং সাদা, শুভ সংখ্যা 6 এবং 18, শুভ রত্ন হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।